আগে মাছ উঠতো এই নদীতে? আপনারা কি আগে এই নদীতে ইলিশ পাইছেন? আগে ইলিশ পাওয়া গেছে ধলেশ্বরীতে? ওই একটা মাছও তো নাই। দেখেন নদী পারে এভাবেই চলে জেলেদের জীবন। আগে আমাদের এই নদীতে প্রচুর মাছ ছিল, এখন এই মাছের দেখা নাই। আমরা বাজারে নদীর মাছের হ্যাঁ এখন বড় মাছ উঠেই না। দেখেন কত বড় একটা নদী আমাদের ধলেশ্বরী নদী। এখন আমাকে এই নদীতে মাছ ফিরিয়ে আনবার চাইলে কি করা লাগবো কাকা? আমাকে এই নদীতে মাছ ফিরিয়ে আনতে চাইলে কি করতে হবে? চায়না জাল, নিষিদ্ধ চায়না জাল। আর আচ্ছা, আর ও যমুনা নদীর মুখের থেকে পানি এদিকে ঢুকে না? আগে তো ঝাঁকে ঝাঁকে মাছ পাওয়া যেত। এখন কি পরিমাণ চায়না জাল পাওয়া যায় নদীতে? হ্যাঁ, 400-500 এইটুকু জায়গার মধ্যেই। তারা কি মাছ পায়? এইটা করে তো আপনাকে সংসার চলে, কিন্তু এইভাবে যদি মাছ না পাওয়া যায় তাহলে তো সংসার কেমনে চলবো? এই নদীতে মাছ ফিরিয়ে আনতে চাইলে আপনাকে আরো কোনো চাওয়া আছে? যেমন নদী যমুনা নদীর মুখ খুলে দেওয়া বললেন, চায়না জাল নিষিদ্ধ উঠিয়ে দিতে বললেন। কাকার মাছ ওই দেখেন 2-1টা মাছ। আসলে যখন তারা মাছ পাইতো এই খালের চতুর্পাশ দিয়ে কিন্তু অনেক মাছ থাকতো, সে নদীর মাছ। চায়না জালে কাকা মাইরা হালাইছে, আপনারা এর জন্য পাইন না, শুকলো না। মাছ কিছুই নাই না। তো ফিরে আসুক আমাদের নদী পাড়ের জীবন চিত্র, স্বাভাবিক হোক নদীর গতিপথ। আর এই নিষিদ্ধ চায়না জাল, তারপরে যমুনা নদীর প্রবেশ পথে এই নদীর যে স্রোতধারা সেটি যেন বজায় থাকে। কাকাদের দাবি হচ্ছে উজানে মুখে সামনে অনেক চিকন করে ফেলেছে, সেই জন্যে এখানে স্রোতধারা নেই। আর স্রোতধারা নেই, সাথে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জালের কারণে তারা মাছও পাচ্ছেন না।
সারাদিন কাজ করলে কাকা কত টাকার মাছ মারা যায় এখন অনুমানে? 150-200। এখনকার বাজারে তো আপনার বাজার করতে গেলে 1000 টাকা লাগে। 100-150 টাকার মাছ পাওয়া যায় এইভাবে। আর বড় মাছ 1 মাসেও দেখা মিলে না। পাইনি। আরে হুম। হুম। আচ্ছা কাকা, ভালো থাকেন। আদাব কাকা।